ইয়ামুদ মাওলা প্রায় 3 বছরের বেশি সময় ধরে জিনজাতে আক্রান্ত। আল্লাহ এই রোগীকে সুস্থ করার জন্য এর সাথে একটা জিন্নাত হাজির হয়েছে। ও সুযোগ চায় না, কথা বলে না, শুধু হাত ধরে একবার অনুরোধ করছে, আর কিছু বোঝাতে পারে নাই। আল্লাহ সর্বশেষ এই রোগীকে সুস্থ করার জন্য এই রোগীর সাথে একটা জিন্নাত থাক, আরো অধিক থাক, আল্লাহ যতগুলোই থাক, আল্লাহ জবই করে নিয়ত করতেছি, আল্লাহ আপনি পুরো করে দেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আমি যে কাজ করলাম, জবই করলাম, পড়া দিলাম, এখন ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? জোরে বলেন, সত্যি বলেন, কয় ভাগ ভালো লাগতেছে? 4 ভাগের মধ্যে পুরাই ভালো। পুরোই ভালো লাগতেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইভাবে যদি পুরো জীবন জিন্দেগি আল্লাহ যদি এভাবে সুস্থ রাখে, ভালো রাখে, অসুবিধা আছে? না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহর সৃষ্টি সজীবকে যারা এভাবে কষ্ট দিচ্ছেন দীর্ঘদিন ধরে, তা কয় বছর হবে এই সমস্যা হচ্ছে? তাও 3 বছরের বেশি। আচ্ছা, এই রুগী উল্লাপাড়ারই রুগী। এই রুগীরা ঢাকায় থাকে, ঢাকা থেকে আসছে কষ্ট করে, প্রায় 3 বছরের উপর থেকে 3 বছরের বেশি সময় ধরে এরকম জিন জাদুর সমস্যায় ভুগতেছে। যারা এভাবে ওনাকে কষ্ট দিতেছেন, আল্লাহ তাআলা এই কষ্ট দেওয়ার কারণে আপনাদেরকে জাহান্নামে দিবে। এর এমন হয়েছে, ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না, কাজকর্ম করতে পারে না। সে একটা হিন্দু ধর্মের অনুসারী, অথচ তাকে শারীরিক, মানসিক, অর্থনৈতিক সকল লাইনে এইভাবে যে আপনারা কষ্ট দিতেছেন, এই কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আপনাদেরকে কঠোর আযাবের ভিতরে রাখবে, কঠোর শাস্তির মধ্যে রাখবে। এভাবে কষ্ট দেওয়ার কারণে এর পরিবারের মানুষ অশান্তিতে থাকে, চিন্তায় থাকে, স্ত্রীর সাথে মন মালিন্য, এরকম কোনো লাইনে সে শান্তি পায় না। এইগুলো যে করতেছেন, এর জন্য আপনাকে মৃত্যুর পরে জাহান্নামে আপনাকে দিবে আল্লাহ তাআলা। কারণ মানুষ তার কৃতকর্মের ফল ভোগ করবে দুনিয়া এবং আখিরাতে। খারাপ কাজ করলে খারাপ ফল পাবে, ভালো কাজ করলে ভালো ফল পাবে। কেউ যদি সুযোগ চান, অদৃশ্য জগৎ থেকে আমাকে জানান। আর যদি সুযোগ না চান, তাহলে কোরআনের শক্তিশালী আয়াত দ্বারা আপনাদেরকে জবাই দেব, জ্বালিয়ে পুড়ে মেরে ফেলবো। সেই সাথে মোমিন জিন পাঠা দিয়া সব বন্দি করে দেওয়া হবে, জবাই করে দেওয়া হবে। আশা করি আমার কথা অদৃশ্য জগতে অনেক জিন্নাত শুনতেছেন। সেই সাথে ওনাকে যারা ডিস্টার্ব করেন, রাতে আসেন, ওনার কাছে আসেন, স্বপ্নে আসেন, এগুলো সব আমার কথা শুনতেছেন, এগুলো সব হত্যা করে দেওয়া হবে, মেরে ফেলানো হবে। কেউ সুযোগ চান কিনা? যদি সুযোগ চান তাহলে ওনার মাধ্যমে আমার সাথে কথা বলেন, নইলে কিন্তু আপনাদেরকে এখন শেষ করে দেবো। আমার অদৃশ্য জগতে কাজের অভিজ্ঞতা দেখেন, আমার কাজের শক্তি অভিজ্ঞতা কেমন আশা করি আপনাদের জানা আছে। সুযোগ চাইলে সুযোগ দেওয়া হবে। যদি মনে করেন যে না, আল্লাহর সৃষ্টি সিরাজকে এভাবে ধরে ভুল করছি, সুযোগ চাচ্ছেন, সুযোগ দেওয়া হবে। আর যদি সুযোগ না চান, তাহলে আজকে এই বিচারে শেষ ফয়সালা, রোগীকে সুস্থ করার জন্য জবাই করে দেওয়া হবে। আল্লাহ যে ছায়াটা আসছে ওটাকে বন্দি করা হোক। ওইটা কি লোহার কাছে জাল দিয়ে বন্দি হয়েছে মনে হয়? যে ছায়া দেখলেন ওটা বন্দি করে দিছে, বন্দি আছে কিনা? আছে, আছে, আলহামদুলিল্লাহ। কয়টা আছে দেখেন তো, ওই জেলখানার মধ্যে কয়জন দেখা যায়? একটা। একটা আছে। ওকে নড়াচড়া করে? নড়াচড়া করে? মুখ দিয়ে কথা বলবেন। হ্যাঁ, শব্দের দ্বারা। জি, আপনি একটা দেখতেছেন? একটা। একটা বন্দি আছে? বন্দি। হুম, হ্যাঁ, বন্দি। বন্দি আছে। এটা কি পুরুষ, মহিলা, এরকম কোনো কিছু বোঝা যায়? সাপ, কুকুর, বিড়াল, এরকম কোনো কিছু বুঝতে পারেন? কোনো প্রাণী রূপে কোনো আপনাদের ধর্মের অনেক রকমের অনেক দৃশ্যের মতো মনে হতে পারে, এরকম কোনো কিছু মনে হয় কিনা যে তাকে দেখতে এরকম মনে হচ্ছে, নাকি শুধু ছায়া? কোনটা? শব্দ দিয়ে বোঝাবেন আমাদের। তো ছায়া। ছায়া। ওদের আকার আকৃতি বোঝা যায়? হুম, আকার আকৃতি বোঝা যায়? না। আর এই ছায়া কি একদম কালো ছায়া নাকি ফর্সা? কালো। কালো। আচ্ছা, ঠিক আছে। ওখান থেকে কোনো শব্দ দেয়, আপনাকে আওয়াজ দেয়? না। এখন কি অবস্থা? ওই অবস্থা আছে না পরিবর্তন আছে? পরিবর্তন হয়। পরিবর্তনে কি 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 রূপে আসছে, এখন কি বুঝলেন? ভয় নাই, ভয় দেখালে ভয় পাবেন না, ওকে এখন মেরে ফেলে দেবে। আর এটা যখন মারা যাবে, আপনি সুস্থ, ক্লিয়ার, সব দিক দিয়ে আপনার ভালো লাগবে, শান্তি পাবেন।
ছায়া থেকে কি রূপে আসলো এখন, কিভাবে কিরকম দেখতে পাচ্ছেন? তো হুম? মানে কোন রূপে এসে বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না না? সর্বশেষ কথা বলতেছি, সর্বশেষ সুযোগ। এখন যদি সুযোগ না চান তাহলে এখন জবে দিয়ে আগুন দিয়ে পোড়া দেওয়া হবে। এখনো সময় আছে, এখনো সময় আছে। যদি মনে করেন যে না, এই রুগীকে ধরে ভুল করছেন, আল্লাহর কাছে মাপ চাচ্ছেন বা আমার কাছে সুযোগ চাচ্ছেন, তাহলে সুযোগ দেব। আর সুযোগ না চাইলে এখন এই রোগীকে সুস্থ করার জন্য এখন জবে করে দিতে হবে। কারণ এই লাইনে যারা কষ্টে থাকে, বিপদে থাকে, তারাই বুঝে যে কত কষ্ট অশান্তি। এজন্য সুযোগ না চাইলে একটা সুযোগ আমি কখনোই দেব না। সর্বশেষ বলতেছি, যদি মনে করেন যে না, নফসের তাড়নায়, নফসের খায়ের সাথে করে ধোকায় পড়ে এই রোগীকে ধরছি, রোগীর পরিবারকে, রোগীকে অনেক কষ্ট যন্ত্রণা দিছি, আর কষ্ট দিতে চাই না, রক্ষা পেতে চান, ওখান থেকে সুযোগ চান, সুযোগ দেওয়া হবে। সর্বশেষ সুযোগ চান কিনা? কোনো শব্দ আসে? না। শব্দ আসে না, ওই অবস্থায় আছে। লর্ড জেলখানে বন্দি আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বন্দি আছে কিন্তু কথা বলবে না। না। আচ্ছা, কথা বলবে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার সাথে অনেক মোমিন জিন করে কাজ করে, এরা ভালো, দেখলে মানুষের উপকার করে দেয়। যদি বলি যে অমুক বাড়িতে জাদু ক্ষতি করছে, জাদু ক্ষতি নষ্ট করে দেয়, নষ্ট করে দেয়। অমুকের শরীরে, মাথায়, বুকে জাদু আছে, নষ্ট করে দেয়। অনেক খারাপ জিন্নাত আছে, জবাই করে দেন, জবাই করে দেয়। ঠিক আছে, এরকম ভালো ভালো কাজ করে। এরকম আপনারা যদি ভালো ভালো কাজ করেন, আল্লাহ তাআলা আপনাদের উপর খুশি হবে। আল্লাহ তাআলা আপনাদের দুনিয়া আখিরাতে দামি বানিয়ে দেবে। এরকম সুযোগ চান কিনা? ভালো হতে চান কিনা? কোনো কথাই বলে না, বলে না। কি না। আমি। আচ্ছা, আপনারা কি বোবা? বোবা থাকলে এরুকে জানান বোবা কিনা, মাথা নড়াচড়ার মাধ্যমে জানাই কিনা বোবা। তা উত্তর আসে কি? অনুরোধ করতে হবে। হ্যাঁ, কি অনুরোধ করে? হ্যাঁ, জোরে বলেন, কি অনুরোধ করে? মানে দুই হাত দিয়ে দুই হাতে মাপ চায় যে জবই করতে না, জবই করবো না, এটা বুঝায় নাকি? হ্যাঁ, হুম। আচ্ছা, কথা বলতে পারেন? আপনি কি বোবা? যাকে লোহার কাছে বন্দি করছি আপনাকে বলতেছি, জিন্নাতকে বলতেছি, আপনি কি বোবা কিনা? উত্তর আসে? না। উত্তর দেয় না। আচ্ছা, আপনাকে এখন জবই করে দেব। কিছু বলে? ও হাত, না। হাত দিয়ে যার আগে যে অনুরোধ করছে, এরকম এখন কিছু করতেছে কিনা? না আমি কিছু করি না। এখন করেছেন, সে শুধু একবারই করছে। হুম। ঠিক আছে, তাহলে ঠিক আছে। এখন রোগীকে সুস্থ করার জন্য এখন আমার শেষ শেষ রাস্তা, শেষ পন্থা হলো এখন জবাই করা। এখন এই প্রক্রিয়া এখন চলে যাব। মৃত্যুর আগে শেষ কোনো ইচ্ছা আছে কিনা? আপনাকে জানালে আমাকে বলবেন, মৃত্যুর আগে শেষ কোনো ইচ্ছা আছে কিনা? কিছু বলে? না। কিছু খেতে চান? মাছ, গোস্ত, ফলমূল, দুধ, এরকম খিলানো সম্ভব, খিলাবো। মৃত্যুর আগে এগুলো কিছু খেতে চান? কি বলে? কিছুই বলো না। কিছু বলেন না। আচ্ছা, আছে তো? হুম। আচ্ছা, ঠিক আছে, আমি জব করে বিসমিল্লাহ রহমানির রহিম। ইয়ামুদ মাওলা প্রায় 3 বছরের বেশি সময় ধরে জিনজাতে আক্রান্ত। আল্লাহ এই রোগীকে সুস্থ করার জন্য এর সাথে একটা জিন্নাত হাজির হয়েছে চোখের সামনে। জিন্নাতকে ধরে আনা হয়েছে। ও সুযোগ চায় না, কথা বলে নাই, শুধু হাত ধরে একবার অনুরোধ করছে, আর কিছু বোঝাতে পারে নাই। আল্লাহ সর্বশেষ এই রোগীকে সুস্থ করার জন্য এই রোগীর সাথে একটা জিন্নাত থাক, আরো অধিক থাক, আল্লাহ যতগুলোই থাক, আল্লাহ জবই করে নিয়ত করতেছে, আল্লাহ আপনি পুরো করে দেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। যেটা আসলে ওটাকে দুই ভাগ করে দিয়েছি, জবাই করে দিলাম। বুঝতে পারতেছেন? জবাই হয়েছে? সত্যি হয়েছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হুম। কয় ভাগ হয়েছে? দুই ভাগে। 2 ভাগ। সত্যি তো? সত্যি। ঠিক আছে। ওকে লাভ পারতেছে? হুম। কষ্ট হচ্ছে এরকম বোঝায়? হ্যাঁ। ঠিক আছে, ওখানে আগুন দিয়ে পোড়া দেবো। এটা পুড়তেছে কি না পুড়তেছে সেটা জানাবেন। বিসমিল্লাহ, যেটাকে দ্বিখণ্ডিত করা হয়েছে আল্লাহ আগুন দিয়ে পোড়ানো হোক। আগুন ধরছে? হুম। পুড়তেছে? লাশ লাশ পুড়তেছে? হ্যাঁ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ,
যে দুষ্ট খারাপ জাদুকর অবাধ্য আল্লাহ যেটাকে জবই করলেন মাওলা, আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে ওকে জ্বালিয়ে পুরো একদম ছাই কয়লা বানানোর মাওলা। আগুনের তাপ বাড়তেছে না কমতেছে? বাড়ছে। বাড়ছে, হ্যাঁ বাড়তেছে। জি। শব্দ দিয়ে বলেন, আগুনের তাপ এখন বাড়তেছে না কমতেছে? বাড়ছে। বাড়ছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। রমজানে কত শান্তি পাবেন এখন, যদি বাবা একটু থাকলেও যেরকম কষ্ট। সুস্থতা এবং বাড়িতে কোনো সমস্যা না করে আর আমাদের কিছু শত্রুতা করে জি জি এদের কোনো একজন যাতে ঠিক আছে ইনশাল্লাহ। ওরা মাথা তুলে না পারে জি জি ইনশাল্লাহ। আচ্ছা পড়া শেষ হলে বললেন, চোখ বন্ধ, পড়া শেষ হলে বলবেন। পড়তে এসে নাকি নেমে গেছে এখন? উঠতেছে। পড়তে এসে, আচ্ছা। আল্লাহ আগুনের তাপ আরো বাড়া যায়। আগুনের তাপ বাড়ছে না কমছে? বাড়ছে। হ্যাঁ বাড়ছে। বাড়ছে, হ্যাঁ। চোখ বন্ধ, আরো কিছু দেখা যায়? মানুষ, কুকুর, বিড়াল, কোনো মহিলা যেগুলো আপনার কাছে আসে ওগুলো আর কিছু আছে? না। নাই তো, বুঝেন? হুম। মাথা ভার না পাতলা লাগে এখন? পাতলো। আপনার আমি যে কাজ করলাম, জবে করলাম, পড়া দিলাম, এখন ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? জোরে বলেন। ভালো লাগতেছে। ভালো লাগতেছে। 4 ভাগে কয় ভাগ ভালো লাগতেছে? 4 ভাগে? হ্যাঁ। সত্যি বলেন, কয় ভাগ ভালো লাগতেছে 4 ভাগের মধ্যে? পুরাই ভালো লাগে। পুরোই ভালো লাগতেছে, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা এইভাবে যদি পুরো জীবন জিন্দেগি আল্লাহ যদি এভাবে সুস্থ রাখে, ভালো লাগে, অসুবিধা আছে? না। আচ্ছা আলহামদুলিল্লাহ।